হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে এক হাসিনা থি। মুভিটি পরিচালনা করেছেন শ্রী রাম রাঘবন এবং অভিনয়ে সৈফ আলী খান, উর্মিলা মাতন্ডকর ও আরও অনেকে। এক হাসিনা থি মূলত একটি থ্রিলার ড্রামা, যেখানে প্রেম, প্রতারণা, প্রতিশোধ এবং মানসিক পরিবর্তনের এক শক্তিশালী গল্প তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রে আছে এক সাধারণ মেয়ে সারিকা, যে প্রেমে পড়ে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর তারপর সেই ভুল থেকে জন্ম নেয় তার এক ভয়ঙ্কর রূপান্তর। মুম্বাই শহরের ব্যস্ততার মাঝে বাস করে সারিকা ওরফে উর্মিলা মাটোন্ডকর। সে একজন সাধারণত একটু ভীতু স্বভাবের মেয়ে। তার জীবন খুব বেশি রঙিন নয়। কাজ, বাড়ি আর মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে সময় কাটানো তার দৈনন্দিন রুটিন। সারিকার জীবনে বড় স্বপ্ন নেই, তবে সে ভালোবাসার সন্ধানে রয়েছে। এমন একজন মানুষকে সে ভালোবাসতে চায়, যে তাকে বুঝবে, তাকে ভালোবাসবে আর তার একঘেয়ে জীবন থেকে একটু রং এনে দেবে। একদিন হঠাৎ করে সারিকার জীবনে আসে করণ ওরফে সাইফ আলী খান। দেখতে সুদর্শন, ভদ্র, আত্মবিশ্বাসী, এক কথায় পারফেক্ট। প্রথম দেখাতেই সারিকা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। করণ খুব সহজে সারিকার মন জয় করে ফেলে। সে সারিকাকে ভালোবাসার কথা বলে, তাকে স্পেশাল অনুভব করায়। সারিকা মনে করে অবশেষে সে তার জীবনে সেই মানুষটিকে পেয়েছে, যার জন্য সে এতদিন প্রতীক্ষা করছিল। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। তারা একসঙ্গে সময় কাটায়, ভবিষ্যতের স্বপ্ন দেখে, আর সারিকা সম্পূর্ণভাবে করণের প্রেমে ডুবে যায়। কিন্তু এই সুন্দর প্রেমের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। একদিন হঠাৎ করে পুলিশ সারিকার বাড়িতে হানা দেয়। তারা খুঁজে পায় অবৈধ অস্ত্র, যা সারিকার কোনো ধারণাই ছিল না। পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর ফলে সারিকা হতবাক হয়ে যায়। সে কিছু বুঝতে পারে না যে সে কী কারণে জেল খাটছে। বারবার করণের নাম বলে, কিন্তু করণ কোথাও নেই। সে যেন হাওয়া হয়ে যায় নিমিষের মধ্যে দিয়ে। অর্থাৎ করণই চক্রান্ত করে সারিকাকে ফাঁসিয়েছে। তখন সারিকা বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। সারিকাকে পাঠানো হয় জেলে, আর এখান থেকে শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় কঠিন অধ্যায়। জেলের জীবন তার জন্য একেবারে নতুন এবং ভয়ঙ্কর। সেখানে তাকে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে হয়। জেলের সামান্য বন্দীরা তাকে দুর্বল মনে করে, তাকে মারধর করে, অপমান করে। একজন নিরীহ ভীতু মেয়ে ধীরে ধীরে বুঝতে পারে এই জগতে বেঁচে থাকতে হলেও তাকে বদলাতে হবে। জেলের এক প্রভাবশালী মহিলা বন্দী প্রমীলা সারিকাকে শেখায় কীভাবে নিজেকে শক্ত করতে হয়, কীভাবে ভয়কে জয় করতে হয়, কীভাবে লড়াই করতে হয়, সমস্ত কিছু। সময়ের সঙ্গে সঙ্গে সারিকার মধ্যে এক বিশাল পরিবর্তন আসে। সে আর আগে সেই ভীতু মেয়ে নয়। সে এখন শক্ত, নির্ভীক আর হিসেবি। তার চোখে এখন একটাই লক্ষ্য, প্রতিশোধ। সে জেলে থেকেই পরিকল্পনা করতে থাকে কীভাবে করণকে খুঁজে বের করবে, আর কীভাবে তাকে তার করা প্রতারণা শাস্তি দেবে। এই রূপান্তরই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একজন সাধারণ মেয়ে থেকে একজন প্রতিশোধপরায়ণ নারীতে পরিণত হওয়ার এই যাত্রা অত্যন্ত শক্তিশালীভাবে দেখানো হয়েছে। কয়েক বছর পর সারিকা জেল থেকে মুক্তি পায়, কিন্তু সে আর আগের সারিকা নয়। সে এখন সম্পূর্ণ বদলে গেছে। তার চেহারা, তার আচরণ, তার চিন্তা, সব কিছু। সে নতুন পরিচয়ে করণের কাছে ফিরে যায়। করণ এখনও আগের মতোই একজন চালাক, স্বার্থপর অপরাধী। সারিকা ধীরে ধীরে করণের জীবনে আবার প্রবেশ করে, এবং এবার ভালোবাসার জন্য নয়, প্রতিশোধের জন্যই। সারিকা খুব ঠান্ডা মাথায় তার পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। সে করণকে বিশ্বাস করায়, তাকে নিজের প্রতি আকৃষ্ট করে। করণ বুঝতে পারে না যে সে আবার সেই একই ফাঁদে পড়েছে, যে ফাঁদ সে একসময় সারিকার জন্য তৈরি করেছিল। সারিকার করণের প্রতি দুর্বলতা খুঁজে বের করে। সে তাকে মানসিকভাবে ভেঙে দেয়, তাকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে সে অসহায় হয়ে পড়ে। গল্পের ক্লাইম্যাক্সে আছে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। সারিকা অবশেষে করণের সামনে তার আসল পরিচয় প্রকাশ করে। করণ স্তম্ভিত হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে সে এই শক্তিশালী, আত্মবিশ্বাসী নারী সেই আগের সারিকা। সারিকা তাকে জানায় কীভাবে সে তাকে ধোঁকা দিয়েছে, কীভাবে তার জীবন নষ্ট করেছিল, আর কীভাবেই সে নরক থেকে ফিরে এসেছে, আজ এই অবস্থাতে পৌঁছেছে। তারপরে আসে প্রতিশোধের মুহূর্ত। সারিকা করণকে এমনভাবে শাস্তি দেয় যে তার সমস্ত অন্যায়ের উপযুক্ত প্রতিফলন হয়। করণকে গান পয়েন্টে একটি গুহার মধ্যে নিয়ে যায় এবং সেখানে তার হাত পা বেঁধে শিকল দিয়ে তালা মেরে ফেলে রাখে, এবং সূচো আসা পর্যন্ত অপেক্ষা করতে পারে, যাতে করণের সারা শরীর সূচো বা ইঁদুর খেয়ে পুরো নষ্ট করে একটা ভয়ানক মৃত্যু দিতে পারে। গল্পের শেষে সারিকা তার প্রতিশোধ সম্পন্ন করে, কিন্তু প্রশ্নের থেকে যায়, এটা কি সত্যি ন্যায় বিচার, নাকি শুধু প্রতিশোধ? সারিকার জীবনে যে পরিবর্তন এসেছে তা তাকে শক্তিশালী করেছে ঠিকই, কিন্তু তারপরে তার ভেতরের সরলতা, তার নিষ্পাপ মন সবকিছু হারিয়ে গেছে। এই হাসিনাতি শুধু একটি প্রতিশোধের গল্প নয়, একটি মানসিক যাত্রা। একজন নারী যে ভালোবাসার
প্রতারিত হয়ে নিজের ভেতরে শক্তিকে আবিষ্কার করে। এই সিনেমা আমাদের দেখায় অন্ধবিশ্বাস কতটা বিপজ্জনক হতে পারে, জীবনের কঠিন পরিস্থিতি মানুষকে কতটা বদল করে দিতে পারে, এবং সবচেয়ে বড় কথা, ন্যায় বিচার আর প্রতিশোধের মধ্যে পার্থক্য কতটা শুষ্ক হয়। এই গল্পের সারিকে একদিকে যেমন ভুক্তভোগী তেমনি অন্যদিকে সে একজন যোদ্ধা। তার যাত্রা আমাদের মনে করিয়ে দেয় জীবনের কখনো সহজ নয়, কিন্তু প্রতিটি আঘাত আমাদের নতুনভাবে গড়ে তোলে। এই হাসিনাতি তাই শুধু একটি সিনেমা নয়, এটি একটি নারীর শক্তি, সাহস এবং আত্মমর্যাদার গল্পও বটে। সো ফ্রেন্ডস, দিস ইজ দ্য ক্লাইম্যাক্স পার্ট অফ দ্য মুভি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।